দারুণ সুন্দর দেখতে লাগছে। আমার বাঁ দিকে পুরো পাহাড়ের ভিউ, দুটো সাদা রঙের ঘর আছে। এই দুটো কিন্তু ব্রিটিশ আমলের তৈরি। আর ये तो आपका मेनली कैंटोनमेंट एरिया था ना? এখনো অবধি ওনাদের কাছে কিন্তু বেকারি হাউস থেকে সমস্ত জিনিসপত্র যায়। তোমরা ভাবতেই পারো যে তোমরা ইতিহাসের একটা অদ্ভুত টাইপের রাস্তা দিয়ে হাঁটছো। গুড মর্নিং ফ্রম মাসুরি। এই মুহূর্তে ঘড়িতে বাজে সকাল 6:15। আজকে আমরা ঘুরে দেখব ল্যান্ডর। কোথায় কোথায় যাচ্ছি সেটা তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতেই হবে, স্কিপ না করে। আমি ল্যান্ডরের জন্য ইচ্ছে করি আলাদা একটা দিন রাখলাম আর আলাদা একটা এপিসোড করলাম, কারণ ল্যান্ডরের জায়গাটা বেশ আমি যখন দেখেছিলাম ভিডিওতে আমার বেশ দেখে একটু অন্যরকম লেগেছিল ল্যান্ডরটা। তো সেই জন্যেই। আর এত সকালে কেন উঠেছি, সকালবেলা না বেরোলে ল্যান্ডরটা ভীষণ জ্যাম হয়, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা ঘুরে আসবো। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা, এই জন্যই তাড়াতাড়ি ঘুরে ফিরে আসবো আবার হোটেলে। এবার তোমরা বলতে পারো যে হোটেলে কেন ফিরে আসবে, কারণ হোটেলে ফিরে আসার কারণ হচ্ছে আমাদের যে গাড়িটা তোমরা দেখছো কয়েকদিন ধরে, উনি বললেন, ড্রাইভার বললেন যে এখানে যে ইউনিয়ন আছে তারা নাকি ল্যান্ডরের দিকে বিশেষ করে যখন কেউ যায় বাইরের গাড়ি, তখন বাইরের গাড়ির সঙ্গে অনেক ঝামেলা করে, রাস্তা ছাড়ে না, অনেক ঝগড়াঝাটি করে, এরকম বিষয়পত্র হয়। তো সেই জন্য উনি সাজেস্ট করেছিলেন যে এখান থেকে লোকাল একটা আপনি ক্যাব নিয়ে নিন, ক্যাব নিয়ে আপনারা ঘুরুন। সেই জন্যই কালকে সন্ধ্যাবেলা যখন বেরিয়েছিলাম একটুখানি শপিং করতে, তখন আমরা লোকাল একটা ক্যাব বুক করেছি। ভাড়া তো বলেছে 1600 টাকা। এবার দেখা যাক কি হয়। আমি একটু অবশ্যই বার্গেনিং করে কমানোর চেষ্টা করব 1600 থেকে। এখন যে ড্রাইভারের সাথে আমরা যাব, তিনিও আমাকে বললেন যে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোনো যায় বেটার, কারণ ওদিকের দিকে ভীষণ কনজেস্টেড হয়ে যায়, 2 ঘন্টা মতো সময় লাগবে। 2 ঘন্টা সময় লাগার কারণটাই হচ্ছে যে রাস্তা ছোট এবং ভীষণ জ্যাম। তো এই হচ্ছে আপাতত বিষয়, এই হচ্ছে বৃত্তান্ত। আপাতত রেডি হয়ে গেছি, কফি টফি এই যে খাওয়া চলছে, খেয়ে বেরিয়ে যাবো ল্যান্ডর। একদম ক্যাবে উঠে তোমাদের সাথে কথা বলছি, এবং যিনি ড্রাইভার থাকবেন এখানে সেই ড্রাইভারের সমস্ত ডিটেলস এবং তার সাথেও তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। চলো দেখতে থাকো হ্যাপি হিপুদা কাপল। আমরা উঠে পড়েছি ক্যাবে এই মুহূর্তে। আমরা যাবো আজকে 3টে পয়েন্ট মূলত। একটা হচ্ছে লাল টিপ্পা, একটা হচ্ছে চার দোকান, একটা হচ্ছে বেকারি হাউস। মোটামুটি সময় আমাদের হাতে কম, তাই আমি যতটা পারছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি, কারণ কালকে সকালবেলা বৃষ্টিটা হওয়ার জন্য মানে গত এপিসোডে তোমাদেরকে সকালবেলা থেকে বেরিয়ে দেখাতে পারিনি। তো আপাতত যাচ্ছি, চলো দেখা যাক লাল টিপ্পা, বেকারি হাউস আর চা। পথে দেখা হলো ল্যান্ডরের সেই বিখ্যাত ঘণ্টাঘরটির সাথে, যা তৈরি হয়েছিল বিংশ শতকের 30-এর দশকের শেষের দিকে। 2010 সালে উন্নয়নের স্বার্থে প্রশাসন ভেঙে ফেলেছিল এই ঘণ্টাঘরটি। এরপর আবার জনগণের চাপে 2017 সালে পুনর্নির্মাণ করা হয় এই ঘণ্টাঘরটির, যা আজও ল্যান্ডরের ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। আমার এটা ব্যক্তিগত মতামত, যদি তোমরা ল্যান্ডর আসলে আমার মনে হয় ল্যান্ডর যে সিটিটা আছে, মানে সিটি সরি যে টাউনটা আছে, সেইখানে এসে এই জায়গাগুলোতে না মানে তোমাকে পায়ে হেঁটে যাওয়াটা আমার সব থেকে ভালো, কারণ এতটা কনজেস্টেড জায়গা। যদি তুমি গাড়িতে থাকো, যেটা আমরা আছি এই মুহূর্তে গাড়িতে, গাড়ি দাঁড় করিয়ে সেই জায়গাটা দেখা একটু কষ্টসাধ্য হয়ে যাবে। কারণটা হচ্ছে এখানে একবার যদি গাড়ি দাঁড়িয়ে যায় কোথাও, একটা গাড়িও দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু অন্য গাড়িগুলো পেছনে দাঁড়িয়ে যায়। তো সব থেকে ভালো হচ্ছে নেমে পায়ে হেঁটে এক্সপ্লোর করা। বা আরেকটা জিনিসও হতে পারে, যারা তোমরা বাইক চালাতে পারো, স্কুটি চালাতে পারো, তারা একটা রেন্ট মানে স্কুটি বা বাইক একটা রেন্ট নিয়ে তারা এই জায়গাটা এক্সপ্লোর করতে পারো। এই জায়গাটা কিন্তু স্কুটি বাইকের পক্ষে কিন্তু আইডিয়া। রাস্তা ছোট, সহজে তুমি ভিআইভাই উপরে, রাস্তা একটু স্টিফ, তাতে অসুবিধা নেই। যারা পাহাড়ে চালাও তারা তো ডেফিনেটলি পারবে করতে। তো লাল টিপ্পার আগে একটা ছোট্ট ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এখান থেকে ভিউটা দারুণ সুন্দর দেখতে লাগছে। আমার বাঁ দিকে
পুরো পাহাড়ের ভিউ। তো এখান থেকে জাস্ট হেঁটে একটুখানি লালটিব্বা, আমরা লালটিব্বার দিকে হেঁটেই যাবো এখান থেকে, কারণ আমি বললাম এখানে গাড়ি নিয়ে মানে হাঁটা মানে গাড়ি নিয়ে চলাটা ভীষণ ডিফিকাল্ট। তা একটুখানি হেঁটে যাচ্ছি আমরা লালটিব্বার দিকে। চলো লালটিব্বার জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, আর যিনি ভাইয়া আছেন আজকে আমাদের সাথে তার সঙ্গেও আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, কথা বলে দিচ্ছি। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি যে লালটিব্বা যে জায়গাটা, যেটা ভিউ পয়েন্ট বলা হয়, সব থেকে সুন্দর ভিউ পয়েন্ট মসুরির, বা বলতে পারো যে ল্যান্ডরের সব থেকে সুন্দর ভিউ পয়েন্ট। আমার পেছনে এটা হলো লালটিব্বা। এবার লালটিব্বার ওপর দিকে আমরা যাব, গিয়ে দেখবো, চেষ্টা করবো, যদিও আজকে ভীষণ ক্লাউডি ওয়েদার, বাট এখান থেকে কিন্তু পুরো হিমালয়ের যে ভিউটা সেটা দেখা যায়। এই লালটিব্বার পাশেই আমাকে ভাইয়া ইনফরমেশন একটা দিলেন, লালটিব্বার পাশেই দুটো ঘর দূরে দেখতে পাচ্ছ হয়তো, দুটো সাদা রঙের ঘর আছে। এই দুটো কিন্তু ব্রিটিশ আমলের তৈরি, সেই থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জেস হয়নি। পেছনের দিকে একটা ঘর আছে লাল রঙের, ওটা একজন নিয়েছিলেন। এই দুটো কিন্তু একদম আনটাচড। অ্যাকচুয়ালি এই পুরো ল্যান্ডর জায়গাটাই, এই ল্যান্ডর পুরো তো ব্রিটিশ লোগों का ही तैयार किया हुआ है, ब्रिटिश लोगों ने तैयार किया था। আচ্ছা, আমি একটু পরিচয় করে দিই, এখানে অমিত ভাইয়া আজকের আমাদের। तो अमित भैया, ये पूरा लैंडर जो है पूरा ब्रिटिश लोगों का ही तैयार। पहले जब ब्रिटिश लोग गए थे तो पूरा मतलब ब्रिटिश का कब्जा था यहाँ पे, पूरा मसूरी में, ऑल ओवर मसूरी में था। पर जैसे ये लालटिब्बा है, पूरा यहाँ पे ब्रिटिश लोग रहते थे। और ये तो आपका मेनली कैंटोनमेंट एरिया था ना? जी 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 जी, ये सारा वही था। এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ ক্যান্টনমেন্ট এরিয়া, মানে ব্রিটিশ যে পুলিশ আর্মি ছিল, তো তাদের ক্যান্টনমেন্ট এরিয়া ছিল এই ল্যান্ডর। তো নামটা শুনে বুঝতে পারছি ব্রিটিশ একটা ব্যাপার আছে। সো এইটাই হচ্ছে ল্যান্ডরের মূল এসেন্স। যেটুকু পারলাম তোমাদের দেখালাম। লালটিব্বার ওপরে গিয়ে এবার তোমাদের ভিউটা দেখার চেষ্টা করছি। এই হচ্ছে লালটিব্বার যে ভিউ পয়েন্ট, সেটা উপরে দেখতে পাচ্ছি একটা দূরবীন লাগানো আছে। এইখান থেকে কিন্তু মানে দূর অবধি দূরবীন দিয়ে তোমরা দেখতে পারো, আমি আজকে দেখছি না, কিন্তু এখান থেকে দেখা যায় সুন্দর একটা ভিউ তোমরা পেতে পারো। এখানে ক্যাফে আছে, ক্যাফেতে তোমরা বসে ব্রেকফাস্টও করতে পারো ওপরে। তো এই হচ্ছে সেই বিখ্যাত লালটিব্বা মসুরি ল্যান্ডর। যদি তুমি উপরে উঠতে চাও সেই ক্ষেত্রে তোমার চার্জেস হচ্ছে 50 রুপিস পার হেড, এবং তারপরে যদি তুমি কিছু অর্ডার করো এখান থেকে, সেই 50 রুপিসটা কনসিডার হয়ে যায়। তুমি যদি কিছু খাওয়া দাওয়া অর্ডার করো বা কিছু জেনারেলি যেখানে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কেনো এখান থেকে। তো এই হচ্ছে বিষয়, হচ্ছে বৃত্তান্ত। আমরা দুজনে 50 টাকাতে উঠে দেখে এলাম। এখানে অজয় দেবগনের একটা ছবি লাগানো আছে, তো জাস্ট দেখানোর জন্য। কিন্তু তোমার যে 50 টাকাটা দিলে সেটা জাস্ট এন্ট্রি ফ্রি মতো। তো হচ্ছে বিষয়। আপাতত এবার যাবো বেকারি হাউসের দিকে। আচ্ছা, আমি যেটা বলেছিলাম একটু আগে, লালটিব্বায় ওঠার আগে যে ভাইয়াদের প্যাকেজ থাকে, ভাইয়ার ফোন নাম্বার, ডিটেলস, নাম, সমস্ত কিছু ভাইয়া নিজেই বলে দেবে যে ওনাদের কী প্যাকেজ থাকে ঘোরাফেরার, বা कोई अगर मसूरी में अगर साइट सीन करना चाहे तो पूरा डिटेल सब बोल दीजिए, ठीक है? अगर आप लोग मसूरी आना चाहते हो तो मेरा नाम अमित है। अगर आप मसूरी में विजिट कर रहे हो तो मसूरी में हम ऑल ओवर इंडिया भी घूमते हैं, हम गाड़ी पे घुमाते हैं। जैसे आप उत्तराखंड यात्रा करना चाहते हो 4 धाम, तो उसमें हमारी उधर का भी पैकेज रहता है, मसूरी में भी रहता है। अगर आप आते हो तो भैया का यूट्यूब चैनल पे मेरा नंबर होगा, आप कॉल करना कभी भी। नेक्स्ट टाइम जब भी आओ, कभी भी आओ, तो जरूर उत्तराखंड में आपको चारों धाम घुमाएंगे। चारों धाम तो होगा ही, बट और मसूरी का भी जो भी साइट सीन होगा जी जी वो भी आप पूरा जी। अगर मसूरी में जैसे आप आ रहे हो तो केम्प्टी से लेके गार्डन जो भी हमारे होते हैं, पॉइंट होते हैं, हम सारा कवर कराते हैं। धनोल्टी, सुरकंडा से लेके हर जगह घुमाते हैं हम लोग। अगर आप आ रहे हो मसूरी में हमारे साथ, आप आओ, आपको सही ढंग से, बिल्कुल प्यार से आपको पूरा मसूरी घुमाएंगे। धन्यवाद। अभी हम जा रहे हैं जो बेकरी हाउस है उधर। बेकरी हाउस जो है उसी में वो आपका इंदिरा गांधी जी जो थे उस उनका जो रास्ता जाता था, इनका यहाँ से जो रास्ता था, उनका अभी भी जो घर, अभी भी यहाँ से डिलीवरी होती है। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক বেকারি হাউসে, যেখানে ইন্দিরা গান্ধীর মানে গান্ধী ফ্যামিলির, ইন্দিরা গান্ধীর সমস্ত জিনিসপত্র এখনও পর্যন্ত ওখান থেকে যায়। সেটা সেই বেকারি হাউসটাই আমরা যাব, আমরা দেখ। চলো। ব্যক্তিগতভাবে মসুরির থেকে ল্যান্ডর জায়গাটা বেশি ভালো লেগেছে। বেশ শান্ত শিষ্ট নিরিবিলি একটা জায়গা। অ্যাকচুয়ালি এই রাস্তাগুলো যেটা ভাইয়া বলেন, এগুলো হচ্ছে পায়ে হেঁটে ঘোরার রাস্তা। সবাই এখানে পায়ে হেঁটে ঘুরতে বেরোয়, সকালবেলা মর্নিং ওয়াকে বেরোয়। দারুণ সুন্দর শান্তির একটা জায়গা। আমার মনে হয় মসুরিতে যদি তোমরা মানে এই জায়গাটা যদি ঘুরতে আসো, তোমরা ল্যান্ডরে থাকার চেষ্টা করো। ল্যান্ডরে থাকলে এই জায়গাটাকে আপনার এসেন্সটা খুব সুন্দর। এটা মসুরিতে গেলে একটু ঘুরলে ম্যাল বেশ কনজেস্টেড জায়গা, ঘুরলে ঠিক আছে, আশেপাশে সাইড সিন ঠিক আছে, কিন্তু ল্যান্ডরে থাকলে আমার মনে হয় জিনিসটা আরও বেশ শান্তির একটা বিষয় হবে। আমার ল্যান্ডরটা দারুণ লেগেছে, ল্যান্ডর জায়গা। এখানে আগে রেলওয়ে ট্র্যাকও ছিল, যেমন দার্জিলিং, जैसे हमारा दार्जिलिंग में है ना टॉय ट्रेन, वैसा ही। তো দার্জিলিংয়ে যেটা ছিল, এবং এই পাশে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই ওপর
উপরে দেখতে পাচ্ছ একটা টাওয়ার, এই উপরের টাওয়ারটা হচ্ছে টিভি টাওয়ার। এইটা হচ্ছে ভীষণ বিখ্যাত, ল্যান্ডরের এই টিভি টাওয়ার, এখান থেকে ব্রডকাস্টিং টাওয়ার। এটা হচ্ছে ল্যান্ডরের একটা আইকনিক ল্যান্ডমার্ক বলতে পারো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ল্যান্ডর। 1977 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই টিভি টাওয়ারটির উচ্চতা 91 ফিট, যা 1990 সাল অবধি ব্রডকাস্ট করে গেছে দূরদর্শন। তো এই মুহূর্তে আমি আছি ল্যান্ডরের সেই বিখ্যাত বেকারি হাউসের সামনে। এই বেকারি হাউস থেকে এখনও অবধি গান্ধী পরিবার তথা ইন্দিরা গান্ধীর যে পরিবার, তাদের কাছে এখনও পর্যন্ত এখান থেকে জ্যাম জেলি থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকে এখনও যায়। মাঝখানে বন্ধ হয়ে গেছিলো কোনো একটা অজানা কারণে, তারপরে ওনার পরিবারই ইন্দিরা গান্ধী পরিবার তথা গান্ধী পরিবার আবার শুরু করেন এই বেকারি হাউসের সমস্ত দায়িত্ব নিয়ে। এবং এখনও অবধি যেটা বললাম আমি, এখনও অবধি ওনাদের কাছে কিন্তু বেকারি হাউস থেকে সমস্ত জিনিসপত্র যায়। ল্যান্ডরের সেই বিখ্যাত বেকারি হাউস শনিবার রোববার ছুটির দিনগুলোতে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষজন দাঁড়িয়ে আছে, ওয়েটিং টাইম থাকে অনেক, 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েটিং টাইম। এবং এই মুহূর্তে বন্ধও আছে, যদিও লেখা আছে 8টার সময় খোলে, 8টা থেকে 9টার মধ্যে, বাট এখনও বন্ধ আছে। অর্ডার নেওয়া শুরু করছে আস্তে আস্তে, বাট আমরা এখানে সময় আজকে দিতে পারবো না, ঢুকতে পারবো না। তার কারণ একটাই, আজকে আমাদের চেক আউটের টাইম আছে 10টার সময়। পরবর্তীকালে হয়তো ল্যান্ডরে এসে যখন থাকবো তখন তোমাদেরকে বেকারি হাউসে ঢুকে এখানে সমস্ত কিছু আমি দেখাবো। এই বেকারি হাউসের পাশেই আরেকটি জায়গা, যেটি খুব বিখ্যাত একটি জায়গা বলা হয় দেখার জন্য, সেটা হচ্ছে সিস্টার বাজার। এই ল্যান্ডরের যে বেকারি হাউসটার ডান দিকে যেটা, সেটাই হচ্ছে এই যে আমার এই মুহূর্তে এদিকটা হচ্ছে সিস্টার বাজার যেটাকে বলা হয়। সেটা এখন আপাতত বন্ধই আছে, বুঝতেই পারছো। আমি যেটা দেখলাম সিস্টার বাজার, এটা হচ্ছে পুরোনো বেকারি হাউসটা, যেটা চেঞ্জ হয়ে গেছে ওদিকে এই মুহূর্তে। এই যে পুরো জায়গাটা দেখছো সিস্টার বাজার, এটা আরেকটা কারণেই যে কারণে বিখ্যাত, সেটা হচ্ছে যে এই যে পুরো স্ট্রাকচারটা, এখানে আশেপাশটা যা দেখছো সবই কিন্তু ব্রিটিশ আমলে তৈরি, ব্রিটিশ আমলের ইনফ্রাস্ট্রাকচার এইগুলো। এবং খুব কিছু নষ্ট হয়ে গেলে যেটুকু চেঞ্জ করা হয় সেটুকু চেঞ্জ করে এটাকে একদমই সেই সময়কেই রাখা হয়েছে। একদম তোমরা ভাবতেই পারো যে তোমরা ইতিহাসের একটা অদ্ভুত টাইপের রাস্তা দিয়ে হাঁটছো, যেটা আসলেই কিন্তু ব্রিটিশ আমলের একটা ফিল তোমাকে দেবে এই ল্যান্ডর। আচ্ছা, তো ফেরার সময় একটা ভালো জিনিস হলো, সেটা হচ্ছে যে চার দোকান বলে যে জায়গাটা, যেটা তোমাদেরকে আমি যাওয়ার সময় দেখিয়েছিলাম, বন্ধ ছিল। আপাতত সেই চার দোকান খুলছে আমার পেছনেই এই মুহূর্তে। তো ওই একই ব্যাপার, আজকে দাঁড়াতে পারবো না, বাট তোমাদেরকে শুধু দেখানোর জন্য আমি একটু নামলাম গাড়ি থেকে। সবে চার দোকান খুলছে, সুন্দর ক্যাফে, একটা সুন্দর পরিবেশ এখানের। এবং তার পাশেই দেখতে পাচ্ছ এখানে একটা পলস চার্চ, এখানে উপর দিকে এই আমার পেছনে জাস্ট এখানে একটি চার্চও আছে, খুব সুন্দর। তো তোমরা এলে অবশ্যই একটু পরে, এই জাস্ট এই তো খুলছে, কিন্তু এখন মোটামুটি ঘড়িতে বাজে 8:15, আর আমাদেরকে হোটেলে গিয়ে চেক আউট করতে হবে। আজকে বেরিয়ে যাবো হরিদ্বারের জন্য, সেই জন্য আমি দেখাচ্ছি না, জাস্ট তোমাদেরকে একটা ওভারভিউ দিচ্ছি চার দোকান এবং তার পাশে যে গির্জাটা, সেই গির্জা। চার দোকান জায়গাটা, এটাও একটা ঐতিহাসিক জায়গা। এটা 1910 সালে তৈরি হয়েছিল। আর এই যে চার্চটা তোমাদেরকে আমি দেখালাম, এই চার্চটা দেখতে পাচ্ছ, আমি যেটা দেখালাম তোমার চার্চটা, এটা কিন্তু অনেক পুরনো। 1780 সালে তৈরি হয়েছিল এই চার্চ, বহু পুরনো। ল্যান্ডর জায়গাটা ঐতিহাসিক একটি জায়গা বলতে পারো, ভীষণ সুন্দর, ভীষণ কুল অ্যান্ড কাম একটা জায়গা। অবশ্যই তোমরা এলে কিন্তু ল্যান্ডরে ভিজিট করো, অবশ্যই পারলে ল্যান্ডরে থেকো, সেটাই আমি সাজেস্ট করব। চলো আপাতত আমরা মসুরির দিকে আবার। তো আমি যেটা বলেছিলাম যে এখানে একটা ডোমাস ক্যাফে আছে পেছন দিকে, দেখতেই পাচ্ছ এটা ডোমাস ক্যাফে। এবং ঠিক এই ডোমাস ক্যাফের ডান দিকে যে সাদা ঘরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রাস্কিন বন্ডের বাড়ি।
তো ল্যান্ডোর থেকে ফিরে আমরা আবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে, এবং দেখতেই পাচ্ছ সেই একই জায়গায়। আমার এখানের খাবারটা দারুণ লেগেছে। তো আজকে আমরা নিয়ে নিয়েছি, আজকে আমাদের ব্রেকফাস্ট, আজকে শেষ দিন আমাদের বসন্তিতে। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি আজকে ছোলে বাটার। ছোলে বাটার এই যে দুজনের বিশাল বিশাল ছোলে বাটার খেয়ে নিয়ে আমরা হোটেলে যাবো, মালপত্র নেবো, এখান থেকে বেরোবো আমরা আজকে হরিদ্বারের উদ্দেশ্যে। চলো।